লোকটি জানতে পারল 6 বছর আগে ছেড়ে যাওয়া তার এক্স গার্লফ্রেন্ডের 5 বছরের একটি মেয়ে আছে। ছোট্ট মেয়েটিকে দেখেই তার অদ্ভুত এক আপন অনুভূতি হলো, কিন্তু সে তাদের সামনে গেল না, বরং মহিলাটি যেখানে চাকরি করত সেই কোম্পানিটাই কিনে নিল এবং দেখতে দেখতে তার নতুন বস হয়ে গেল। ওদিকে মহিলাটিও তাকে এত বড় সাফল্য পেতে দেখে ভীষণ খুশি হয়েছিল। আসলে একসময় এই লোকটি খুব গরিব ছিল, সে এত লাজুক ছিল যে ঠিকমতো কথাও বলতে পারত না। মহিলাটি যখন জানল সে স্কুলের সবচেয়ে গরিব ছাত্র, তখন তার পড়াশোনার খরচ চালাতে নিজের ব্যাংক কার্ডটা দিয়ে দিল। মহিলাটির সাহস আর বিশ্বাস ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনলো। সময়ের সাথে সাথে সে তাকে ভালোবেসে ফেলল। সে প্রতিদিন বাড়িতে কথা বলার প্র্যাকটিস করলো এবং অবশেষে নিউ ইয়র্কের সেরা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল। বিদেশে যাওয়ার আগে সে ঠিক করলো নিজের মনের কথা মেয়েটিকে অবশ্যই বলবে, কিন্তু সে জানতো না যে ঠিক সেই সময়ই তার বাবা মায়ের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এই শোকে দুজনেরই মৃত্যু হলো, তাদের সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হলো। মহিলাটি পুরোপুরি একা হয়ে গেল। সে চাইতো না তার কারণে লোকটির ভবিষ্যৎ নষ্ট হোক, তাই যখন সে ভালোবাসার কথা জানালো তখন সে ইচ্ছে করেই তাকে ফিরিয়ে দিল। শুধু তাই নয়, সে বুকে পাথর রেখে বলল, তুমি তো ঠিকমতো কথাও বলতে পারো না, আমার যোগ্য নও। এই কঠোর কথাগুলো লোকটির হৃদয় পুরোপুরি ভেঙে দিল। দেখতে দেখতে 6 বছর কেটে গেল। এখন সেই ছেলেটি একটি বড় লিস্টেড কোম্পানির সিইও হয়ে গেছে। একদিন মহিলাটি তার বেস্ট ফ্রেন্ডের কাছে জানলো যে সেই লোকটি এখন তাদের কোম্পানির সবচেয়ে বড় বিজনেস পার্টনার। পার্টনারশিপের কথা বলতে মহিলাটি সাথে সাথে তার সাথে দেখা করতে পৌঁছালো। সে তার সংগ্রাম আর সাফল্যের ওপর একটি বিশেষ ইন্টারভিউ নিতে চাইল, কিন্তু লোকটি তাকে ইন্টারভিউ দেওয়ার বদলে একটি হোটেলের রুমের চাবি ধরিয়ে দিয়ে বলল, যদি কথা বলতে হয় তবে আজ রাতে হোটেলে দেখা করো। রাত হতেই মহিলাটি হোটেলে পৌঁছে গেল। রুমে ঢুকতেই লোকটি সরাসরি প্রশ্ন করল, সেদিন তুমি আমাকে এত নির্মমভাবে কেন ছেড়ে গিয়েছিলে? মহিলাটি সত্যিটা বলতে যাবে ঠিক তখনই তাদের পুরনো এক ক্লাসমেট হঠাৎ নাইট ড্রেস পরে রুমে চলে এলো। সে আগে থেকেই লোকটিকে পছন্দ করত। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? সে হেসে বলল, অনেকদিন হয়ে গেল তোমার সাথে রাতে বসে ড্রিঙ্ক করিনি। তারপর সে মহিলাটিকে নিয়ে মজা করে বলল, মনে হচ্ছে শুধু ইন্টারভিউ এর বাহানাই হোটেল পর্যন্ত চলে এসেছো। সবচেয়ে কষ্টের বিষয় হলো সেই লোকটি তখন মহিলাটির পক্ষ নিল না, উল্টো সে খোঁটা দিয়ে বলল, তুমি তো আমাকে তখন টাকার জন্যই ছেড়েছিলে, তাই না? তার এই কথা শুনে মহিলাটির হৃদয় ভেঙে গেল। সে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এবং একা বসে কাঁদতে লাগলো। নিজের সেই সিদ্ধান্তের জন্য তার খুব অনুশোচনা হতে লাগলো, কারণ সত্যিটা হলো সে আজও সেই লোকটিকেই ভালোবাসত। ওদিকে লোকটি প্রথমবারের মতো তার চোখে কষ্ট দেখতে পেল। সে সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ পাঠালো এবং গত 6 বছরে মহিলাটির সাথে কি হয়েছে তার পুরো তদন্ত করার নির্দেশ দিল। পরের দিন সকালে সে মহিলাটিকে তার ছোট মেয়ের সাথে কিন্ডারগার্টেনে যেতে দেখলো। মেয়েটির ওপর চোখ পড়তেই সে চমকে উঠল, কারণ মেয়েটিও তার মতোই তোতলায়। তখনই তার মনে একটা ভাবনা এলো, এ আমার মেয়ে নয় তো? কিন্তু সে সত্যিটা না জেনে আবার মহিলাটিকে কষ্ট দিতে চাইল না, তাই সে সরাসরি তাদের সামনে যাওয়ার বদলে দুজন ছোট বাচ্চাকে বলল তারা যেন কিন্ডারগার্টেনে গিয়ে ওই মেয়েটির সাথে বন্ধুত্ব করে। পার্ট 2 এর জন্য লাইক সাবস্ক্রাইব করুন।